বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের লেখা কবিতাটির নাম হলো আত্মতৃপ্তি বাসনা। ভুল বলছি, অতৃপ্তি বাসনা। অতৃপ্তি বাসনা লেখা হলো 9/7/2022 সনে লেখা। অস্থির অনিশ্চয়তা, বেঁচে থাকার স্বপ্ন, সুবর্ণ সুযোগ, নির্জনতা, একাকী জীবন সীমানায়, শান্তি ঘেরা স্বপ্ন সীমিত, অবিশ্রান্ত আবেগী, বেঁচে থাকার স্বপ্ন দেখায় রহস্য ঘেরা জগৎ সংসারে। সৃষ্টি করে এক অদ্ভুত ভালোবাসা, এ যেন এক বোকার স্বর্গে বাস। মৌলিক অধিকার আক্ষেপ করে তোমরা হালাল উপার্জন করো, বরকতপূর্ণ মৃত্যুকে ভয় করো, নানামুখী সংকটে অস্থিরে দাঁড়াবে দেশে। উত্তাল সমুদ্রের ঢেউ, নীল আকাশে প্রকৃতির রূপ বদলায় ধূসর মেঘের আড়ালে। উষ্ণতা ভরা যৌবন, চলমান জোয়ারে ভাসে স্বাধীনতার সূর্য। আমার দ্বিতীয় কবিতাটি পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম হলো জন্মদিন। আমার ছোট মেয়েকে নিয়ে লেখা। লিখেছি 13/7/2022 সনে লেখা। জন্মদিন। আমার ভালোবাসা সবটুকু তোমায় ঘিরে, আজ আমার টুনুমণির জন্মদিন। শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ, অভিমান অনুরাগ যত অভিযোগ, 18 বছর পেরিয়ে গেছে নিঃশব্দ নীরবে। ক্লান্ত এ মন এখনো কাঁদে ফেলে আসা দিনগুলো। শান্ত মন, উদ্দীপ্ত প্রতিভা, হিমালয়ের বুকে দূরদৃষ্ট সম্পূর্ণ লেখাপড়ায় মায়ের ভালোবাসা ছিল না কমতি। বন্ধুদের কাছে টুনু এক উজ্জ্বল নক্ষত্র, নাম তার আনিকা। আমার আশীর্বাদ অভিনন্দন, তোমার শূন্য হৃদয় ভরে উঠুক, শুভ হোক তোমার জন্মদিন। আমার কবিতাটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি একটু অনুপ্রেরণা পাবো। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার লেখার আগ্রহটা আরও বেড়ে যাবে। আপনারা ভালো থাকবেন, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।